হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। তো আজকে আমি যারা মেকআপ করতে পারো না লবডঙ্কা মেকআপে, তাদের জন্য মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর এখানে যে প্রোডাক্টগুলো ব্যবহার করব সবই কম রেঞ্জের মধ্যে, আর প্রোডাক্ট ডিটেলস আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ফার্স্টে ইউজ করে নাও একটা ময়েশ্চারাইজারের জন্য জেল বেস ময়েশ্চারাইজার ব্যবহার করবে, কারণ এখন গরমকাল। যদি কোনো ক্রিম বেস ময়েশ্চারাইজার ব্যবহার করেছো তাহলে একদম তোমাদের আর কি বলবো, মেকআপের 12টা বেজে 13টা হয়ে যাবে। নেক্সট ইউজ করো একটা জেল বেস প্রাইমার, যেটার জন্য কম রেঞ্জের মধ্যে আমি বলবো ব্লু হেভেনের প্রাইমারটা যথেষ্ট ভালো, আর একটা ফ্ললেস এফেক্টও তোমাকে দেবে। নেক্সট ইউজ করছি হচ্ছে ফাউন্ডেশন কি ফাউন্ডেশন ইউজ করবো? ফাউন্ডেশন অলওয়েজ ইউজ করবে গরমকালে ম্যাট ফিনিশ ফাউন্ডেশন, কারণ যাতে হচ্ছে গরমের সময় বাইরে বেরোলে গলে গলে না পড়ে যায়। এমনিতেই ফাউন্ডেশন ব্যবহার করলে গরমকালে, যে কোনো ফাউন্ডেশন ব্যবহার করলে গরমকালে ফাউন্ডেশন গলে গলে পড়ে যায়। তার উপর দিয়ে যদি অন্য কোনো ম্যাট ফিনিশ ছাড়া ফাউন্ডেশন ব্যবহার করো, এমনিই মানে আর কি টেকসই হবে না। তাই জন্য হচ্ছে মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা যথেষ্ট ভালো, আর এটা ছোটো প্যাকটার দামটাও অনেকটাই কম। তো এখানে আমি ব্যবহার করেছি 1 to 8 শেড নাম্বার। তো প্রথমে এটা একটু হোয়াইট কাস্ট মনে হবে, যে একটু সাদা সাদা লাগছে, কিন্তু আফটার অল মেকআপ এটা আর কি স্কিনে একদম বোঝা যায় না যে আমাদের স্কিনটাকে সাদা সাদা মনে হচ্ছে। কিন্তু 1 to 8 শেডটা আমার স্কিনের তুলনায় এক শেড সাদা আছে। তো সেই কারণে যাই হোক, এটা পরে কিছু মনে হবে না বলে আমি এটা দিয়ে চালিয়ে নিয়েছি। তোমরা তোমাদের কালার, তোমাদের স্কিন শেড অনুযায়ী আর কি ফাউন্ডেশন ইউজ করবে। কিন্তু মেবলিন ফিটমি ফাউন্ডেশনটা অ্যাজ এ ম্যাট ফিনিশ ফাউন্ডেশন, সেই কারণে শীতের জন্য মানে গরমের জন্য যথেষ্ট ভালো। সো নেক্সট আমি ইউজ করছি হচ্ছে ইনসাইড কসমেটিক্সের এইচডি কনসিলার। এটা আমি সত্যি বলতে গেলে অসাধারণ একটা কনসিলার আমি বলবো, কারণ হচ্ছে এইটা অনেকটাই কম দাম। হ্যাঁ, কম দামের মধ্যে বেস্ট কনসিলার আমি বলবো। কারণ হচ্ছে তোমরা যারা হচ্ছে ফাউন্ডেশন ব্যবহার করা পছন্দ করো না, বিশেষ করে আমার মতন পাবলিক যারা ফাউন্ডেশন ব্যবহার করা খুব একটা পছন্দ করে না, তাদের জন্য কনসিলারটাই বেস্ট। আর এই কনসিলার যদি তোমরা নিজের শেডের একটা কিনে নাও, তাহলে তোমাদের আর কোনো ফাউন্ডেশন দরকার হবে না। তো যাই হোক, তো আমাদের ফাউন্ডেশনের পর কনসিলার ইউজ করা দরকার, কারণ অনেক ডার্ক সার্কেল থাকে, সেই ডার্ক সার্কেলগুলোকে আর কি না দেখানোর জন্য। তো আমার স্কিনে তেমন ছিল না, একটু মাউথ এরিয়াতে সবারই থেকে থাকে, আর চোখের নিচে হালকা হালকা থেকে থাকে। তো ওগুলোকে আর কি একদম না দেখানোর জন্য আমি এই কনসিলারটা ইউজ করে নিয়েছি। ওকে, সো নেক্সট প্রোডাক্ট হচ্ছে সেটিং পাউডার। এবার আমি বলে থাকি যে গরমের সময় সেটিং পাউডার ইউজ করব না কম্প্যাক্ট পাউডার ইউজ করব, এই নিয়ে অনেকের মাথায় অনেক কথা চলতে থাকে। কিন্তু আমি বলবো যে গরমের সময় মেকআপ করার পর অলওয়েজ সেটিং পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নাও। সেটিং পাউডার দিয়ে মেকআপ খুব সুন্দর, মেকআপ বেসটা খুব সুন্দরভাবে আর কি বসে আমাদের স্কিনে, মানে ভালো করে আমাদের ফাউন্ডেশনটা বেক হয়। কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে সেই রকমভাবে বেক হয় না। হ্যাঁ, তোমরা সেটিং পাউডার ইউজ করে নিলে দেন একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করলে তাহলে ওকে, বাট শুধু কম্প্যাক্ট পাউডার দিয়ে আমাদের ফাউন্ডেশন কিন্তু বেক হবে না। সেই কারণে আমি বলবো সেটিং পাউডার ইউজ করা খুবই প্রয়োজন। আর আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেনের সেটিং পাউডার। নেক্সট ইউজ করছি হচ্ছে ব্লাশের জন্য আমি এনওয়াইবে কসমেটিক্সের ব্লাশ ইউজ করেছি, আর এটা একটা ছোট ব্লাশ, আর এটা বেবি পিঙ্ক কালার। সত্যি বলতে গেলে ব্লাশটার অসাধারণ কালার, কারণ আমি বলবো যে ছোট প্যাক, দামও কম, ব্লাশটার কাজও অসাধারণ। আর ব্লাশ ইউজ করার টেকনিকটাও বুঝতে পারলে কিভাবে আমি ব্লাশটা ইউজ করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অন্য কোনো ভিডিওতে আমি ব্লাশ ইউজ করার টেকনিকটা ভালো করে দেখিয়ে দেবো। তো ব্লাশ ফার্স্টে ব্রাশে নিয়ে এক্সেস ব্লাশটাকে ঝেড়ে তারপরে তোমরা ব্লাশ ইউজ করবে। আচ্ছা, যেহেতু এখানে আমি বাজেট ফ্রেন্ডলি একটা মেকআপ দেখাচ্ছি, সেই কারণে আমি কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করিনি। আমি ওই ব্লাশের প্যালেট দিয়ে একটা পিঙ্ক শেড আর কি, বা ব্লাশ যেহেতু একটা পিঙ্ক আই লুক করছি, তো হালকা একদম পিঙ্ক, বেবি পিঙ্ক কালার, সেরকম কোনো একদম 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 কি বলবো, একদম বেশি পিঙ্ক না, সেই কারণে এই পিঙ্ক কালার দিয়ে আই মেকআপটা হয়ে গেছে। ওকে, সো নেক্সট প্রোডাক্ট হচ্ছে আইলাইনার। আর আইলাইনারের জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে ল্যাকমির আইলাইনার। এটা একটা ছোটো টিউবই পাওয়া যায়, এটার দাম খুব একটা বেশি না, 90 টাকা। আচ্ছা, ছোটো টিউবের অ্যাপ্লিকেটারটা দিয়ে যেহেতু আইলাইনার লাগাতে সুবিধা হয়, সেই কারণে আমি আইলাইনারটা আমি সবার জন্যই বলি যে এইটাই প্রিফার করি। এবার হ্যাঁ, অনেকের এই আইলাইনার লাগাতে খুবই, লিকুইড আইলাইনার লাগাতে খুবই অসুবিধে হয়, তারা ওই পেন ওয়াইজ যে আইলাইনারটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট ইউজ করছে হচ্ছে মাস্কারার জন্য আমি ব্লু হেভেনেরই মাস্কারা নিয়েছি। এটাও একটা ছোটো
আর কি ছোট বটলে আছে একটা ছোট্ট। আচ্ছা, এখানে আমি মাস্কারা হচ্ছে আমার এখানে নিচে লেগে গিয়েছিলো, আর সেই কারণে আমি একটা স্পুলি নিয়ে ভালো করে, যখন শুকিয়ে যায় না তখন ওই স্পুলিটাকে ভালো করে ওখানে রাব করলে না অটোমেটিক মাস্কারাটা উঠে যায়। তো সেই জন্য তোমরা ভয় পাওয়ার কিছু দরকার নেই যে বাবা মাস্কারা লেগে গেলো কী করবো কীভাবে উঠবে, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবার ইউজ করছি কাজল আমি এনওয়াইবের কাজল ইউজ করেছি, এটাও খুব সুন্দর একটা কাজল। আমি আমার ওয়াটার লাইনে কাজলটা ইউজ করে আঙুল দিয়ে জাস্ট একটু স্মাচ করে নিয়েছি, কোনো আলাদা এক্সট্রা কোনো ব্রাশেরও প্রয়োজন হয়নি। যাই হোক, এটা দিয়ে খুব ভালোভাবে স্মাচ করে নিয়েছি আর খুব সুন্দরভাবে। আর দেখো আইলাইনারটা একদম চোখে ভালো করে অ্যাপ্লাই হয়ে গেছে, তো মনে হচ্ছে না যে এটা একদম মানে ধেবড়ে গেছে, এরকম মনে হচ্ছে না। এরপর ইউজ করছি হচ্ছে হাইলাইটার, এটা বেলা বোসের হাইলাইটার। তো এটাও খুব একটা লিকুইড বলবো না, ক্রিমি হাইলাইটার, হ্যাঁ ক্রিমি হাইলাইটার এটা। আর এটা খুব সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ দেবে, একদম ঘিচিমিচি ঝকমকো লাগবে না, একদম দিনের বেলা লাগালে মনে হবে না যে একদম ঝকমকো লাগছে। বাট দিনের বেলা আমি হাইলাইটার একটু স্কিপ করি, বাট এটা তোমরা দিনের বেলা হালকা করে লাগাতে পারো। এরপর আসছে লিপ, মানে ঠোঁটের উপর কাজের জন্য আমি ইউজ করছি হচ্ছে সুইস বিউটির যে লিপ লাইনার, শেড নাম্বারটা ঠিক মনে নেই, ব্রাউন কালার আই থিঙ্ক। তো আমি শেড নাম্বার দিয়ে দেবো, সব আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো ওইটা ইউজ করেছি। তোমরা আমি ফার্স্টে শুধু লিপ লাইনার ইউজ করেছিলাম, লিপ লাইনার ইউজ করেও ভালো একটা সুন্দর ঠোঁটটা লাগছিলো দেখতে। তারপরে আমি আবার আরেকটা লিপস্টিক তোমাদেরকে দেখিয়েছি, সেটা আই থিঙ্ক এনওয়াইবেরই লিপস্টিক, ওইটাও খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে, ব্রাউন রেডিশ কালার। সেটা আমি আর কি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর খুব সুন্দর কালারটা, খুবই সুন্দর কালারটা। আর এটাও রেঞ্জ, মানে এগুলোর দাম যথেষ্ট কম প্রাইসের মধ্যে। সো নেক্সট প্রোডাক্ট হচ্ছে সেটিং স্প্রে, যেটা জলের মতো অনেকটা ইম্পর্টেন্ট, কারণ জল না খেলে যেমন বাঁচতে পারবো না, সেরকম সেটিং স্প্রে যদি না ইউজ করি তাহলে রোদ থেকে আমাদের মেকআপটা বাঁচতে পারবে না, আর গরম থেকেও বাঁচতে পারবে না। টিপ করে নিলাম, আমার ফুল মেকআপ লুক রেডি। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লেগে থাকবে। যদি লেগে থাকে ভালো, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। না ভালো লেগে থাকলে কিছু করার নেই। টাটা, বাই বাই।